হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, এটা ছিল আমাদের 8th গ্রেড ট্রিপ অ্যাট বৃন্দাবন। তো আমরা চলে গেছিলাম সকাল সকাল প্রত্যেকটা জিনিস পরিক্রমা করার উদ্দেশ্যে। আর আমরা প্রথমেই গেছিলাম বহুলা বনের পর আমরা চলে গেছিলাম মুকরাগাঁও নাম তার কারণ হচ্ছে ওটা হচ্ছে রাধারানী দিদার বাড়ি ছিল। রাধারানী দিদার নাম ছিল মুকরা। দিয়ে আমরা চলে গেছিলাম প্রেম সরোবর দেখতে। তারপর আমরা গেছিলাম টের কদম। দিয়ে আমরা গেছিলাম, বলেছিলাম না 5টা শিব ঠাকুরের লিঙ্গ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আশেশ্বর। তো আমরা তারপরে গেছিলাম আশেশ্বর দেখতে। আশেশ্বরের পরে আমরা চলে গেছিলাম নন্দগ্রাম, যেখানে কৃষ্ণের 9 বছর কেটেছিল। দেন আমরা চলে গেছিলাম নন্দকুণ্ড। তারপর আমরা চলে গেছিলাম বৃন্দাকুণ্ড। তারপর আমরা চলে গেছিলাম হাওবিলা। হাওবিলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে রাক্ষসরা কৃষ্ণকে বধ করতে এসে নিজেরাই পাথরে পরিণত হয়ে গেছিলো। তো ওই জিনিসটা দেখে আমাদের খুব একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। দেন আমরা চলে গেছিলাম যশোদা মায়ের বিশাল মটকা দেখতে। তোমরা পুরো জিনিসটাই ব্লগে দেখতে পারবে। মটকাটার সাইজ প্রায় কমসে কম 6-7 ফিট তো হবেই। আর খুবই বড় জিনিসটা, যেখানে যশোদা মা কৃষ্ণ ঠাকুরের জন্য, কানাজির জন্য দধি তৈরি করতেন। দেন আমরা চলে গেছিলাম সংকেত বন আমরা নামিনি, তার কারণ খুব বৃষ্টি হচ্ছিলো। তারপর আমরা গেছিলাম আলতা পাহাড়। এই পাহাড়ে বসেই কৃষ্ণ রাধিকার পায়ে আলতা পরিয়ে দিয়েছিল। তো তখন থেকে ওই পাহাড়ের নাম হয়ে যায় আলতা পাহাড়। দিয়ে আমরা চলে গেছিলাম দেহে বিহারি দেখতে, যেখানে সবাই সমস্ত কিছু দান করে, কারণ ওখানে কৃষ্ণ ঠাকুর তার নিজের দেহ তো দান করেছিলেন। তারপরে আমরা গেছিলাম রাধারানীর গ্রাম বর্ষনা দেখার জন্য, যেখানে তিনি বড় হয়েছেন। তারপর আমরা চলে গেছিলাম প্রেম মন্দির। শেষে প্রেম মন্দির দেখে বাড়ি। তো তোমরা আজকে পুরো ব্লগটা এনজয় করো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে।